এখানে রোটেশন হবে, এখানে আমি ফিক্স সাপোর্ট ধরলাম। ঠিক সেম ভাবে সি জয়েন্ট যেটা, সেখানে কোনো সাপোর্ট দেওয়া নাই, এখানে রোটেশন হবে, এখানে আমি ফিক্স সাপোর্ট ধরলাম। আর ডি তে হিঞ্জ বা রোলার আছে, আমি এখানে ফিক্স ধরতে পারতাম, বাট আমি এখানে ফিক্স ধরবো না, কারণ আমরা বলছি যে ইন্ড সাপোর্ট যেটা, এইটা ফিক্স না ধরলে অঙ্ক আরো ইজি হয়। তো এই জন্য আমরা এটা আর ধরবো না, এটা আমাদের না ধরলেই ভালো। ঠিক আছে, ওকে। দেখো পরবর্তী স্টেপ হচ্ছে ফিক্সড ইন মোমেন্ট বের করতে হবে। তো এ বি স্প্যানের এ পয়েন্ট ফিক্স সাপোর্ট, বি পয়েন্ট ফিক্স সাপোর্ট, কোনো লোড নেই। যদি লোড না থাকে তাহলে মোমেন্টও আসবে না। তাহলে আমরা বলতে পারবো মোমেন্ট অফ এ বি is equal to moment of BA is equal to কত 0। ঠিক আছে, তো এই ভ্যালু গুলো আর এখানে লেখে না। তারপরে আছে বিসি স্প্যান। বিসি স্প্যানে দেখো এক বি পয়েন্টে ফিক্স সাপোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সি পয়েন্টেও ফিক্স সাপোর্ট, এবং মাঝখানে কি আছে, পয়েন্ট লোড আছে। যদি এই ধরনের কেস থাকে তাহলে ফর্মুলা হচ্ছে 3PL/8। যেহেতু বি পয়েন্টেও ফিক্স সাপোর্ট আছে, এখানেও ফিক্স সাপোর্ট আছে এবং এখানেও ফিক্স সাপোর্ট আছে, দুই জায়গায় ফিক্স সাপোর্ট, তাহলে দুই পাশেই মোমেন্ট হবে। তাহলে এক পাশের মোমেন্ট হচ্ছে এম বিসি, ঠিক আছে, এবং আরেকটা মোমেন্ট হলো এম সিবি। এখানকার মোমেন্ট হবে একবার, আর একবার এখানকার মোমেন্ট হবে, দুই পাশেরই মোমেন্ট আসবে। বাট কোনটা প্লাস কোনটা নেগেটিভ, এই ফোর্সটা এই দিক বরাবর মোমেন্ট দিচ্ছে, রেজিস্ট করবে এখানে এন্টি ক্লকওয়াইজ বরাবর, এন্টি ক্লকওয়াইজ বলে মাইনাস। আর এই ফোর্সটা এই দিক বরাবর দিবে, এখানে এটা ক্লকওয়াইজ রেজিস্ট করবে, ক্লকওয়াইজ রেজিস্ট করবে বলে এটা প্লাস। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এখানে এম বিসি ইজ ইকুয়াল টু মাইনাস, আর এম সিবি ইজ ইকুয়াল টু প্লাস, একই ভ্যালু PL/8। পরবর্তীতে আমরা দেখো সিটি স্প্যান, এখানে এক পাশে ফিক্স সাপোর্ট আর এখানে রোলার সাপোর্ট। ঠিক আছে, যেহেতু কোনো লোড নেই তাহলে আমাদের এখানে এমসিডি এন্ড এমডিসি দুইটা মোমেন্টই কত হবে, 0। ঠিক আছে, এটাও 0 হবে, এটাও 0 হবে। পরবর্তী স্টেপ দেখো যে সি স্প্যানের ক্ষেত্রে এটাও ফিক্স সাপোর্ট, এটাও ফিক্স সাপোর্ট, এবং এই মেম্বারটার ক্ষেত্রে আমরা এই দিক থেকে দেখবো। এই থেকে যদি দেখি তাহলে আমরা যদি এই মেম্বারটাকে একটু ঘুরাইয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারবো। এটা হচ্ছে ই পয়েন্ট, আর এটা ফিক্স সাপোর্ট, এটা সি পয়েন্ট, মিডিলে একটা লোড দেওয়া আছে পয়েন্ট। জাস্ট এইটাকে আমি এইভাবে যদি এই দিক থেকে দেখতেছি, তাহলে দেখো এই লোডটা এদিকে দিতে যাবে, রেজিস্ট করবে কি এইটা, তাহলে এটা কি হবে মাইনাস, আর এটা এইদিকে দিতে যাবে, রেজিস্ট করবে এইটা, এটা হবে প্লাস। ই পয়েন্টের মোমেন্ট হবে নেগেটিভ, এবং এখানে মোমেন্টের ভ্যালু আসছে এম ইসি সমান -PL/8। এই যে আগের মতোই দুই পাশে ফিক্স সাপোর্ট, মাঝখানে পয়েন্ট লোড থাকলে কি হবে, ঠিক আছে, আর সি পয়েন্টটা হবে +PL/8। তো এইভাবে আমি ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো এক নম্বর স্টেপে। ঠিক আছে, তো দুই নম্বর স্টেপটা কি বলা হচ্ছে, দুই নম্বর স্টেপ হচ্ছে তোমার স্টিফনেস ফ্যাক্টর বের করতে হবে। এখানে যে কাজটা করছে দুই নাম্বারটা না, দুই নাম্বারটা, হ্যাঁ দুই নাম্বারটা বের করছে, সমস্যা নেই। দেখো তাহলে স্টিফনেস ফ্যাক্টর কোথায় কোথায় বের করবো, যেখানে যেখানে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর জানা লাগবে। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমরা ফিক্স সাপোর্ট থাকলে কত, আমরা অলরেডি জানি, ফিক্স সাপোর্ট থাকলে হচ্ছে 0, আর হিঞ্জ বা রোলার থাকলে কত হবে, এটা 1। তাহলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই দুইটা পয়েন্টটা যদি জানা থাকে, এটা কত 0, তাহলে বাকিগুলো বের করতে হবে। এটা এভাবে না দিয়ে আমি যদি এখানে এখানে হবে লেখাটা, আসলে এটা 0, এটা 1, এটা 0। ঠিক আছে, তাহলে বাকি কয়টা জায়গায় বের করতে হবে, বাকি এই যে এই কয়টা জায়গায় বের করতে হবে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এন্ড এই পাশের এই পয়েন্টে। এখানে তিনটা মেম্বার, এই পাঁচটা জায়গায় আমাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে। তো যে কয়টা জায়গায় আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে আমরা বলছি সেই কয়টা জায়গাতে আমাদের স্টিফনেস বের করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এই পয়েন্টের স্টিফনেস বের করতে হবে, এখানকার স্টিফনেস, এখানে, এখানে, এন্ড এখানে। এই মেম্বারটাকে আমি, এই মেম্বারের স্টিফনেসকে আমরা নাম দিচ্ছি কি,
এটাকে নাম দিচ্ছি হচ্ছে কে বিএ। ঠিক আছে, দেখো বলছি কে বিএ। এটাকে নাম দিচ্ছি, কে বিসি। কেন দিচ্ছি? এটা বি পয়েন্ট, আর অপোজিট কি সি, বিসি স্প্যানের জন্য। এই পয়েন্টটা কোথায়? বিসি স্প্যানের জন্য, এই জন্য। ঠিক আছে, তারপরে দেখো এটাকে বলবো হচ্ছে কে সিবি, কে সিডি এন্ড কে সি। এইটাকে বলবো হচ্ছে কি কে সিবি, এটা হচ্ছে কে সিডি, আর এটা হচ্ছে কে সি। আর এটা হলো বিসি স্প্যানের জন্য সিবি, এটা সিডি স্প্যানের জন্য সিডি, এটা সি স্প্যানের জন্য সি। ঠিক আছে, ওকে, আমাদের এই ভ্যালুগুলো বের করে ফেলবো। তো এইটা হচ্ছে আমাদের রোটেশনের ইন্ড। এর অপোজিট ইন্ড কি? অপোজিট ইন্ড হচ্ছে ফিক্সড। তাহলে ফর্মুলা হবে 4ei/l। তো 4ei/l এর ক্ষেত্রে দেখো আই এর মান কত? 144, বসাই দাও, অ্যান্সার আসবে। ঠিক আছে, পরবর্তী যদি এটা বের করতে চাই, তাহলে এটার অপোজিট সাপোর্ট কি? অপোজিট সাপোর্ট হচ্ছে এইটা, অপোজিট সাপোর্ট হচ্ছে ফিক্সড। তাহলে এটার ক্ষেত্রেও 4ei/l আসছে। ঠিক আছে, যদি এইটা বের করতে চাই, এটার রেসপেক্ট অপোজিট সাপোর্ট কি? এইটা, এটাও ফিক্সড। এটা ফিক্সড হলে এটা আর বের করে দেখাইনি সিবি, এটাও 4ei/l আসবে, সেম জিনিস। ঠিক আছে, পরবর্তী দেখো এটা যদি বের করতে চাই, এটার সাপেক্ষে অপোজিট সাপোর্ট কি? হিঞ্জ। তাহলে ফর্মুলা হয়েছে 3ei/l। ঠিক আছে, যদি এটা বের করতে যাই, এটার সাপেক্ষে অপোজিট সাপোর্ট কি? ফিক্সড। তাহলে ফর্মুলা হচ্ছে 4ei/l। প্রত্যেকটা মেম্বারের জন্য বিভিন্ন রকম আই এর মান দেওয়া আছে, সেগুলা বসাইতে আমরা ক্যালকুলেশন করব। এর পরবর্তী বার বলছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো আমাদের তো এই পয়েন্টে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর জানা লাগবে, আমরা বলছিলাম। তাহলে এইটা যদি বের করতে হয়, তাহলে এইটার স্টিফনেস, তাহলে এইটার স্টিফনেস এইটা, এটাকে ভাগ করব কি দ্বারা? এইটা প্লাস এইটা দ্বারা। ঠিক আছে, তাহলে স্টিফনেস অফ বি এ সমান হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি এ সমান হচ্ছে স্টিফনেস অফ বি এ, যার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর করবো তার স্টিফনেস কে ওই জয়েন্টের সবগুলো মেম্বার। তাহলে বি এ প্লাস কি হচ্ছে বিসি। দেখো এইটা হচ্ছে তোমার বিএ, এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব এই স্টিফনেস কে, এই স্টিফনেস প্লাস এই স্টিফনেস দুইটা দ্বারা ভাগ করলে হচ্ছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে যদি এখানে বের করতে চাই, তাহলে এইটাকে এইটা প্লাস এইটা তিনটা দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে জয়েন্টে কয়টা মেম্বার? তিনটা মেম্বার। ঠিক আছে, তাহলে আমি যদি এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে চাই, আমাকে এই স্টিফনেস কে এই স্টিফনেস প্লাস এই স্টিফনেস প্লাস এই স্টিফনেস তিনটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা মেম্বারের জন্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর পেয়ে যাব। এখানে স্টিফনেস ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর স্যার পাঁচটা পাঁচটা করে হবে না স্যার? হ্যাঁ, এই যে এখানে তোমার হচ্ছে দেখো আর বিসি আর হচ্ছে সিবি সেম আসবে, সেজন্য আর বের করে দেখাইনি। ঠিক আছে, স্যার একবারে দেখাইছি। আবার হচ্ছে এই যে এখানে তোমার হচ্ছে একটা, এটা এই বিএটা বের করে দেখাইনি, কারণ বিএ আর বিসি সেম আসবে। তোমরা সবগুলা বের করবে আলাদা হয়, পাঁচটা পাঁচটাই আসবে। দেখো তার পরবর্তী স্টেপ হচ্ছে বাকিটা টেবিলে করব আমরা। তো একটা সমস্যা আছে, আমরা এখানে টেবিলে করতে পারছি না। তা হচ্ছে তোমার এই যে লোড ট্রান্সফার সিস্টেম। ঠিক আছে, তো ট্রান্সফার সিস্টেম কেমন? যে আগে গুলোতে ছিল কি দুইটা মেম্বার ছিল বিমের ক্ষেত্রে, এক জয়েন্টে দুইটা মেম্বার ছিল, দুই দিকে লোড ট্রান্সফার করতেছি। কিন্তু এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে এক জয়েন্টে তোমার তিনটা মেম্বার, এখানে দেখো তিনটা মেম্বার। ঠিক আছে, এই তিনটা মেম্বার হওয়ার জন্য তুমি হচ্ছে তিন দিকে লোড ট্রান্সফার হবে। তো এটা তুমি টেবিলে আসলে করতে পারবে না। ঠিক আছে, তো টেবিলে তুমি যদি করতে পারবে না, সেজন্য আমরা এই অঙ্কটাকে করার জন্য ফ্রেম ফ্রেম সিলেক্ট করছি। ফ্রেম সিলেক্ট করছি, দেখো ফ্রেম কিভাবে করব, কিভাবে সলিউশন করব। ফার্স্ট কথা হচ্ছে এ পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 0, লেখে নাই। বি পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 0.5। আমাদের টেবিলের হলো সিলেক্ট সিস্টেমটা কি ছিল? প্রথমে জয়েন্ট লিখি,
যেহেতু এখানে ফ্রেমটাই আমরা ড্র করছি, এখানে আর জয়েন্ট লেখার দরকার নাই, এ জয়েন্ট, বি জয়েন্ট, সি জয়েন্ট, ডি জয়েন্ট লেখাই আছে। পরবর্তীতে মেম্বার দেখি, তো এখানেও এ বি, বি এ, বি সি, সি বি এসব লেখার দরকার হয়নি, কারণ ফিগারটার উপরে আমরা কাজ করতেছি। তারপরে 3 নম্বর স্টেপে কি করি, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করি। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত, এটা 0.5, এটা 1 0 লিখি নাই, এটা 0.5, এটা 0.4, এটা কত আসছে 0.4, এটা হচ্ছে কত 1, এটা লেখা হয় নাই, এটা 0.2, আর এটা কত 0। এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুলো আমরা লিখে ফেললাম। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর লেখার পরে আমরা যে কাজটা করি, যদি অ্যাপ্লাইড মোমেন্ট না থাকে, এক্সট্রা মোমেন্ট না থাকে, তাহলে কি করি, ফিক্সড ইন মোমেন্ট, ফিক্সড ইন মোমেন্ট, তারপরে ডিস্ট্রিবিউশন মোমেন্ট, তারপরে ক্যারি ওভার মোমেন্ট, এভাবে স্টেপ ফলো করি। আর যদি অ্যাপ্লাইড মোমেন্ট থাকে, তাহলে কি করি, অ্যাপ্লাইড মোমেন্ট লিখি, তারপরে ক্যারি ওভার মোমেন্ট লিখি। ঠিক আছে, যেহেতু আমাদের উপরে দুইটা স্টেপ নাই, তাহলে আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করব, ফিক্সড ইন মোমেন্ট গুলো লিখব। তো এই এবি স্প্যানে কোনো লোড ছিল না, এখানে কোনো ভ্যালু আসে নাই, তাই এখানে আমি কোনো ভ্যালু বসাই নাই, এখানেও লিখি নাই, এখানেও লিখি নাই, এটা 0। বিসি স্প্যানে পাইছি এটা কত -5, সিবি স্প্যানে পাইছি কত, এটা +5। ঠিক আছে, তারপরে সিডি স্প্যানে কোনো লোড নাই, এখানেও 0, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও 0। ঠিক আছে, এই স্প্যানে পাইছি, এটা পাইছি +3, আর স্প্যানে পাইছি -3। এই কটা ভ্যালু আমরা বের করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে যেভাবে লেখা, এটা হলো এই দুটা ভ্যালু এই স্প্যানের 0 0 আসছে, এই দুটা ভ্যালু এই স্প্যানের, এই দুটা ভ্যালু উপরে সিডি স্প্যানের, আর এই দুটা ভ্যালু সি স্প্যানের। ওকে, তাহলে এখন আমরা পরবর্তী স্টেপ কি, ডিস্ট্রিবিউশন মোমেন্ট। ডিস্ট্রিবিউশন মোমেন্টের কথা আমরা কি বলছিলাম, যে একটা জয়েন্টকে টোটাল মোমেন্ট যে সাম করার পর যে এক্সট্রা থাকবে, সেই এক্সট্রাটাকে ডিস্ট্রিবিউশন করব, তাই না? তো দেখো কি এক্সট্রা আছে, এই জয়েন্টটা নি, সি জয়েন্ট নিয়ে আমরা কাজ করব আগে। এখানে আছে +5, আর এখানে আছে +3, আর এখানে কত 0, 5 আর 3 কত হলো +8। এই 8 মোমেন্টটাই হচ্ছে তোমার এক্সট্রা মোমেন্ট, এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। তো ডিস্ট্রিবিউশন করার ফর্মুলা আমরা লিখছিলাম যে ডিস্ট্রিবিউশন মোমেন্ট সমান m নট আনব্যালেন্স মোমেন্ট ইনটু কত হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে 8 ইনটু এটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত 0.4, তাহলে আসবে কত 3.2। যেহেতু এই 8টা কি ছিল পজিটিভ ভ্যালু, তার জন্য কি হবে, এখানে এসে ভ্যালুটা হয়েছে কি নেগেটিভ হয়েছে, তাহলে -3.4। ঠিক সেম ভাবে 8 ইনটু 0. এই যে এই 0.4, তাহলে এটা হচ্ছে, এটাও আসছে -3। আর এই 8 ইনটু 0.2, এখানে তিনটা মেম্বার 3 দিক ভাগ করতে হবে, এটা আসছে কত -1.6। মাইনাস আসছে কেন, যে যেহেতু আমাদের মোমেন্টটা পজিটিভ ছিল, এখানে ডিস্ট্রিবিউশন করতে হবে নেগেটিভ। এই তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের পরবর্তী স্টেপ ডিস্ট্রিবিউশন মোমেন্ট বের করা হয়ে গেছে। এখন স্টেপ কি, ক্যারি ওভার মোমেন্ট। ওকে, ক্যারি ওভার দেখো, এই 3.2 থেকে এদিকে কতটুকু যাবে, অর্ধেক যাবে, কারণ কি এটা আমরা ফিক্স সাপোর্ট ধরছিলাম। ঠিক আছে, তারপরে দেখো এই 1.06 থেকে এই পাশে অর্ধেক আসবে, কারণ কি এটা অলরেডি ফিক্স সাপোর্ট আছে।